আমি বন্দনা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমি ভেজ ডালের একটি রেসিপি নিয়ে। ভেজ ডাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুসুরির ডাল। ডাল আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। আজ আমি আর নিরামিষভাবে তৈরি করছি না। পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মুসুরির ডাল। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল প্রায় 90% সুসিদ্ধ হয়ে গেছে। আর 10% আমি সেদ্ধ করব সবজির সাথে। আর দিয়ে দেব লবণ। পরিমাণ মতো জল দিয়ে ডাল আমি একটু পাতলা করে নেব। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমিষ ভেজ ডাল তৈরি করতে এখানে আমি নিয়েছি শিম আর নিয়েছি একটা ফুলকপির অর্ধেকটা। এখানে আমি 8-10টা শিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি। ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন অ্যাড করলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি আর শিম। আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এভাবে আমি সবজি ছড়িয়ে দিয়েছি। ঠিক মাঝখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমার আগে দিতে মনে ছিল। পেঁয়াজ আমি একটু হালকা করেই ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আগেও একবার লবণের ব্যবহার করেছিলাম, লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আমি আর আলাদা করে ডালে হলুদের ব্যবহার করছি না। এই সবজি যেই হলুদ দিলাম তাতেই হয়ে যাবে। পেঁয়াজ সবজির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। এই রেসিপিতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে আদা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। এবার দিয়ে দেব মটরশুঁটি, টমেটো। সবজি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুরির ডাল।
বাকি 10% সেদ্ধ হবে সবজির সাথে। আর দিয়ে দেব জল। ঠান্ডা হলে ডাল আরও অনেকটাই ঘন হয়ে যাবে। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ডালের সাথে ধনেপাতা ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালের ঠিক ঘনত্ব এরকম হয়েছে, ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। 1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমিষ ভেজ ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।